আয়োজন। আমাদের বাংলাদেশে অবহেলিত যে মক্তব ব্যবস্থা আছে, যেটি মূলত শিশু বাচ্চাদের শিক্ষার মূল ভিত্তি হওয়া উচিত, তাদের জ্ঞানে, তাদের মননে এবং মগজে ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআন এবং দ্বীনের মৌলিক বিষয়গুলির প্রতি যে আগ্রহ এবং আকর্ষণ, সেটি যদি আমরা ছোট বয়সী এই বীজটা তাদের মাথায় আমরা দিতে পারি, তাহলে এটি তাদের মৃত্যু পর্যন্ত চলার পাথেয় হয়ে থাকবে। এই অনুষ্ঠানটি শুধুমাত্র গুনগুন করে কোরআন তিলাওয়াত শোনার মতো হবে না, এটি ছাপিয়ে জ্ঞানের সব চমৎকার বিষয় বাচ্চারা এত সুন্দর করে বলবে। এনটিভির ব্যবস্থাপনা পরিচালক বলেন, মক্তব এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মুসলমানরা প্রথম ইসলামিক ভাবধারায় হাতে কলমে শিক্ষা নেয়। আমরা যারা ছোট ছিলাম তারা অনেকেই, মেজরিটি আমরা মক্তবে গিয়েছি, মক্তবে পড়াশোনা করেছি, এবং আমরা চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম মক্তবে যাক, তাদের ফাউন্ডেশনটা ইসলামিকভাবে গড়ে উঠুক, এবং এই অনুষ্ঠানটির মাধ্যমে সারা দেশে ছোট ছোট বাচ্চাদের মধ্যে ইসলামিক চিন্তাভাবনায়, ইসলামিক তাদের শিক্ষার ফাউন্ডেশনটা ইসলামিকভাবে গড়ে উঠবে। বিশিষ্ট ইসলামিক স্কলার শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জানান, আল জামিয়া আস সালাফিয়া বাংলাদেশের অঙ্গ প্রতিষ্ঠান আর দাওয়াহ ইলাল্লাহর পরিচালনায় সারা দেশে 700 মসজিদে মক্তব পরিচালিত হচ্ছে। সুন্দরভাবে কোরআন শিক্ষা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। ছেলে মেয়ে যেন আকীদা আদর্শে কোরআন তেলাওয়াতে শক্ত হয় যে কোনো মূল্যে, এই পদক্ষেপ আমি এই দেশে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সেই সুবাদেও পদক্ষেপ নিয়েছে। আপাতত প্রায় 700-এর কাছাকাছি মক্তব চলছে। আমরা আশা করছি যে এই মক্তব অচিরেই একেবারে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত গড়ে উঠবে ইনশাআল্লাহ। আয়োজকদের আশাবাদ, এই অলিম্পিয়াডের মাধ্যমে শিশুদের মাঝে ইসলামিক জ্ঞান চর্চার আগ্রহ আরও বাড়বে। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।